তুমি জেনে রেখো প্রত্যেক বনি আদমের সপ্তাহে 2 দিন ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামস, সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার কাছে প্রত্যেক বনি আদমের আমলগুলো ফেরেশতারা নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আয়েশা শুধু তাই নয়, ফায়াগফিরু লিকুল্লি আবদিন আল মুমিন, এবং আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমের মধ্যে যারাই মুমিন, যারাই আবদান সালেহান, যারাই মুত্তাকি, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। হে আয়েশা, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখি, তবে ওই 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করে না। ওই 2 শ্রেণীর ব্যক্তি হলো আবদান বাইনাহু ওয়া বাইনা আখি, 2 ভাই এমন সম্পর্ক যে এক ভাই অপর ভাইয়ের সাথে এমন ভাবে হিংসা বিদ্বেষ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তারা এই দিনে অথবা এই রাতে আশা করে। নাউজুবিল্লাহ। এজন্য এই শবে বরাত নামক এই রজনীটি আমাদের কাছে প্রতি বছর আসে। আল্লাহ তাআলা এই সুযোগ করে দেন যে আল্লাহ তাআলা যেন তার বনি আদমগুলোকে, তার বান্দাগুলোকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই আল্লাহ তাআলার কাছে প্রত্যেক বনি আদমের আমলগুলো নিসফে শাবান তথা এই শাবান মাসের 15তম 14তম রজনীর মধ্যে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা নিয়ে যায় এবং প্রত্যেক সপ্তাহে এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সময়ে মধ্যবর্তী দিনের আমলগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় সোমবার এবং বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। এজন্য অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন যে রাসূলের সুন্নাহ হলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা নফল রোজাগুলো রাখতেন। একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনার অতীতের এবং বর্তমান ভবিষ্যৎ সকল গুনাহগুলো মাফ করে দিলেন, কিন্তু আপনি কেন রমজান ব্যতীত এই শাবান এবং রজব মাসের রমজান সিয়ামগুলো এত বেশি পালন করেন যে আপনার দিকে তাকালে মনে হয় এই শাবান মাস আসার পরে আপনি এমন ভাবে সিয়াম সাধনা শুরু করেন মনে হয় যেন আর কখনো সিয়াম ছাড়বেন না, আবার যখন ছেড়ে দেন মনে হয় আর কখনো আপনি সিয়াম পালন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা হব না? সুবহানাল্লাহ। অথচ দেখেন আমরা সামান্য 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে এমন ভালো মনে করি অথবা এমন মনে করি যেন আমার চেয়ে আর নেককার বান্দা অথবা আমলদার বান্দা আর কেউ হতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারের অধিক ইস্তিগফার করতেন এবং প্রত্যেক সালাতের পরে পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন আল্লাহর হাবিব এই দোয়াটি পাঠ করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে রাসূল, আপনি কেন বারবার এই দোয়াটি পড়তেছেন? রাসূল বললেন, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? এজন্য প্রিয় ভাইরা, আমাদের মাঝে যে সামনে রজনী আসতেছে অথবা আমাদের মাঝে যে এই শাবান মাস অতিক্রম করতেছে, এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম সাধনা করতেন, এত বেশি নফল রোজা পালন করতেন যে অন্য কোনো মাসে অন্য কোনো সাহাবী অথবা রাসূল এত বেশি পালন করতেন না। সুবহানাল্লাহ। এজন্য এই শাবান মাস আমাদের কাছে এসেছে যে আমরা আমাদের আমলকে পরিবর্তন করতে হবে। আমরা আমাদের আমল পরিবর্তনের মাধ্যমে এবং আল্লাহ তাআলার
বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের হায়াত, নূর, রিজিক সকল কিছু আল্লাহ তাআলা এই রাত্রিতেই নির্ধারণ করে থাকেন। এজন্য প্রিয় ভাইরা, আমাদের জীবনকে এমনভাবে গঠন করতে হবে যে জীবনের মধ্যে আমাদের কোনো শিরকের আমল না থাকে। কি বলেন? ইনশাআল্লাহ আমরা আমাদের যতই আমল করব প্রিয় ভাই, যখন আমাদের আমলের মধ্যে সামান্য নেফাকি ঢুকে যাবে, সামান্য শিরক ঢুকে যাবে, সামান্য কুফরি ঢুকে যাবে, তখন কিন্তু আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যতই আমল করব। এজন্য আমাদেরকে অবশ্যই শিরক মুক্ত ইবাদত করতে হবে এবং আমাদের অন্তরের মধ্যে কোনো